অ্যাডাল্ট্রি বিষয়টা লিগাল হয়ে গেছে বা পরকীয়া বিষয়টা লিগাল হয়ে গেছে, এবং এটা নিয়ে আমরা বহুবার নানান রকম কোশ্চেন শুনি বা আশপাশ থেকেও শুনি যে অ্যাডাল্ট্রি বা পরকীয়া বিষয়টা লিগাল হয়ে গেছে, এবং এটার লিগাল কনসিকুয়েন্স ঠিক কতটা জিনিসটাকে আমরা যদি এভাবে বুঝি যে একটা সময় ছিল এটা ক্রিমিনালাইজ ছিল, যে কেউ যদি একটা সাংসারিক জীবন কন্টিনিউয়াসলি করার সাথে সাথে অন্য কারোর সাথে কোনো শারীরিক সম্পর্ক মেনটেন করতো নিজের ওয়াইফ বা হাজবেন্ড বাদ দিয়ে, তখন তাকে আমরা অ্যাজ আ অ্যাডাল্টার হিসেবে ধরতাম, এবং তার উপরে 497 আইপিসি একটা সেকশনে ছিল যেটার উপরে মামলা করা যেত বা তাকে পানিশেবল অফেন্স ছিল এবং পানিশমেন্ট দেওয়ানো যেত। আজকের ডেটে বা 2019-এর পর থেকে সেই বিষয়টা উঠে গেছে। ইট ডাজেন্ট মিন যে আপনি অ্যাডাল্টের সুবিধা পাবেন না, মানে সেটার কোনো আইনত সুবিধা পাবেন না। দেখুন, ফার্স্ট অফ অল তো স্পেশাল ম্যারেজ অ্যাক্ট দেখুন বা হিন্দু ল দেখুন, হিন্দু ম্যারেজ অ্যাক্ট দেখুন, সেইখানেও যদি কেউ অ্যাডাল্ট্রি করে তাহলে সেটা একটা ভ্যালিড গ্রাউন্ড ফর ডাইভোর্স, সেই গ্রাউন্ডে আপনি সুন্দর একটা ডাইভোর্স পেয়ে যাবেন। সেকেন্ড অফ অল, আপনি যদি খোরপোশের মামলাতে থাকেন, যে ধরুন আপনার ওয়াইফ আপনার এগেনস্টে খোরপোশের মামলা করেছে এবং আপনি ওয়াইফের এগেনস্টে অ্যাডাল্ট্রি বিষয়টাকে প্রমাণ করতে পারছেন যে আপনার ওয়াইফ অন্য কারোর সাথে কোনো শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল ডিউরিং দ্য ম্যারেজ, বৈবাহিক জীবনকালে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই খোরপোশের মামলাতেও সুবিধা পাচ্ছেন। অন্যান্য যেই নর্মাল মামলাগুলো হয়, ক্রিমিনাল টুকটাক মামলাগুলো, যেগুলো সাংসারিক জীবনের মামলাগুলো হয়, ম্যাট্রিমোনিয়াল লাইফের যে মামলাগুলো, সেখানেও কিন্তু সব জায়গাতেই আপনি অ্যাডাল্ট্রি যদি প্রমাণ করতে পারেন সেই সমস্ত মামলাগুলোর থেকে সুবিধা পাবেন। কিন্তু শুধু যে অ্যাডাল্ট্রি হচ্ছে সেই গ্রাউন্ডেই আপনি একটা মামলা করতে যাচ্ছেন, সেটা আজকের ডেটে পসিবল না।